নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মকর রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে পুরো জুলাই মাসটি কেমন হতে চলেছে এবং পুরো মাসটি আপনাদের কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন, তার পাশাপাশি কোন কোন দিক থেকে আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি দাম্পত্যের জীবন, প্রেমের জীবন বা বিবাহিত জীবনটি কেমন হতে চলেছে, ভ্রমণের জন্যই বা পুরো মাসটি কেমন হতে চলেছে, স্বাস্থ্যের দিক থেকে বা চাকুরিজীবী বা বেরোজগারীদের জীবন পুরো মাস জুড়েই কেমন কাটবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ দিনের সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা না স্কিপ করে না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে আপনারা সমস্ত বাধা অতিক্রম করতে পারেন এবং আপনাদের সমস্ত ইচ্ছে যাতে পূরণ হয়। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন আর যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার যাওয়া যাক মূল বিষয়ে। প্রথমেই যেটা আলোচনা করব কর্মজীবন নিয়ে। মাসের শুরুতে দশম ঘরে অধিপতি শুক্র গ্রহ সূর্যের স্থানে অবস্থান করবে ষষ্ঠম ঘরে, যার ফলে আপনি সমস্ত রকম বাধা অতিক্রম করতে পারবেন, অসুবিধাও অতিক্রম করতে পারবেন এবং আপনার যে শত্রুরা থাকবে তারা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যার ফলে তারা হয়তো হতাশ হবে এবং হতবাকও হতে পারে। তবে বন্ধুরা, কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বিস্তার হবে এবং চাকরি স্থানে কিন্তু অবস্থান উন্নত হবে। 7ই জুলাইয়ে পর থেকে শুক্র আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে, যেখানে বুধ গ্রহ ইতিমধ্যেই উপস্থিত থাকবে। 16ই জুলাইয়ে সূর্যও এই বাড়িতে অর্থাৎ এই অবস্থানে প্রবেশ করবে। এটি আপনাকে কর্মক্ষেত্রে আপনার কাজ আরও দক্ষতার সাথে যাতে কমপ্লিট করতে পারেন, সেই গ্রহেই আপনাকে সাহায্য করবে। তার পাশাপাশি চাকরি স্থানে পদোন্নতির যোগ রয়েছে এবং নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। এই দিক থেকে পুরো মাসটাই আপনাদের বিশেষভাবে ভালো রয়েছে। তবে বন্ধুরা, আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম দিকটাই মোটামুটি হতে চলেছে। তবে বিভিন্ন ব্যবসায়ীরা, যারা পুরনো ব্যবসায়ীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় উন্নতি দেখা দিবে। মাসের মধ্যবর্তী সময়ে বন্ধুবান্ধবের কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে এবং আপনার স্ত্রীর কারণেও অমনোযোগী হয়ে পড়তে পারেন, ব্যবসায় অলসতা কাজ করতে পারে। ভুল কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু ব্যবসায় অনেক লোকসান হতে পারে। তাই বন্ধুরা, নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান এবং নিজের ব্যবসাটার দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনারা যদি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাহলে বন্ধুরা মাসের শেষের ভাগে ব্যবসা শুরু করতে পারেন। তবে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ নিয়ে এবং সম্মতি নিয়ে ব্যবসাটা শুরু করার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের দিক থেকে পুরো মাসটাই মোটামুটি ভালো রয়েছে। তবে বাড়ির লোকজনদের সাথে অর্থাৎ আপনার স্ত্রী এবং পিতামাতার সাথে ভ্রমণ করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু কিছুটা খুশি এবং আনন্দ বেশি পরিমাণে লাভ করতে পারবেন। বন্ধুবান্ধবদের সাথে যদি ঘুরতে যেতে চান বা ভ্রমণে যেতে চান, তাহলে কিন্তু অর্থের অপচয় প্রচুর পরিমাণে হতে পারে। তার পাশাপাশি তীর্থযাত্রার জন্য কিন্তু মোটামুটি মাসের মধ্যবর্তী সময়টি ভালো রয়েছে। তবে তীর্থযাত্রা করতে চাইলে ভগবানের নাম করে তীর্থযাত্রায় বেরোতে পারেন। বন্ধুরা, আপনারা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি মোটামুটি ভালো রয়েছে। তবে শেষের দিকটায় গিয়ে কিন্তু প্রেমে ফাটল ধরতে পারে, নতুন প্রেম জীবনে আসতে পারে, যার ফলে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন। বন্ধুরা, কোনো মতে কারোর সাথে কোনো অসৎ কাজকর্ম করতে যাবেন না, না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত লোভ আপনাকে মাটিতে এনে ঠেকাতে পারে, অর্থাৎ আপনার সমস্ত মান সম্মান এবং আপনার সমস্ত সামাজিক স্ট্যাটাস কিন্তু খুইয়ে দিতে পারে। তাই কাজকর্মটি ঠিকঠাক করার চেষ্টা করবেন এবং সৎ থাকার চেষ্টা করবেন। পরক্রিয়া থেকে নিজেকে বিরত রাখুন, না হলে কিন্তু অযথা পরিবারে ঝামেলা অশান্তি বাড়তে পারে।
পিতামাতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার ফলে কিন্তু কিছুটা অর্থ খরচও হতে পারে, মনে কষ্টও বাড়তে পারে। তবে বন্ধুরা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। মাসের মধ্যবর্তী সময়ের দিকে আপনাদের আত্মীয় স্বজনের সাথে কোনো জিনিসপত্র নিয়ে বা কোনো কথা কাটাকাটি নিয়ে ঝামেলা হতে পারে। তাই বন্ধুরা, সব সময় নিজেদের আচার আচরণটি ঠিক রাখার চেষ্টা করবেন এবং যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করবেন। অযথা ফালতু কথাবার্তায় অতিরিক্ত বলতে যাবেন না, না হলে মানুষজন কিন্তু আপনাকে অসম্মান করতে পারে। বন্ধুরা, আপনারা সময়টির অপব্যবহার করবেন না, সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের পথ খুঁজে পাবেন। আর্থিক দিক থেকে পুরো মাসটাই আপনাদের মোটামুটির উপর স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কোনো শুভ পুজো বা অনুষ্ঠান করতে চাইছেন, করতে পারেন। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য কিন্তু মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ ভাগটা ভালো রয়েছে, তবে শুরুর মুহূর্তেও তেমন কোনো অসুবিধা নেই। বিভিন্ন জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে মাসের শুরুর মুহূর্তে যদি কোনো বিবাহ ফিক্সড করার হয়, একটু খোঁজ খবর নিয়ে সব দিকটা বিবেচনা করে তারপর করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। লটারি যারা কাটছেন বা দৈনিক জুয়া ঠিকের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভাবনা চিন্তা করে লটারি বা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করার প্রয়োজন রয়েছে। অযথা সঙ্গদোষে পড়ে কোনো জায়গায় অর্থ নষ্ট করবেন না, না হলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। তার পাশাপাশি যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু মাসটি তেমন কোনো সুফল দিবে না, তবে নিজেদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। নিজেদের কাজের প্রতি ফোকাস করার প্রয়োজন রয়েছে, যার ফলে কিন্তু কাজের প্রতি যদি আপনি পরিশ্রমী হয়ে ওঠেন, তাহলে মা লক্ষ্মীর কৃপায় কিছুটা অর্থ লাভ করতে সক্ষম হবেন। বন্ধু বান্ধবদের সাথে অতিরিক্ত সময় না কাটানোটাই শ্রেয় হবে। তবে মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বা যোগাযোগ হতে পারে, যার ফলে কোনো সুখবরও আপনি পেতে পারেন। বন্ধুরা, আপনারা যদি পড়াশোনার সূত্রে বিদেশে থাকেন বা বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গায় নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান, প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তবে যেখানে থাকেন, অর্থাৎ মেস বা হোস্টেলে যারা থাকেন, তাদের ক্ষেত্রে থাকার জায়গায় কিন্তু কিছুটা অসঙ্গতি দেখা দিতে পারে বা অসুবিধা কিছু হতে পারে। ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সাবধানে থাকবেন, কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিতে, না হলে পুরো মাস জুড়েই আপনি কিছুটা শারীরিক দিক থেকে অসুস্থ থাকতে পারেন। তবে মেডিটেশন করার চেষ্টা করুন, তাতে স্বাস্থ্যের কিছুটা ইমপ্রুভ হবে। বন্ধুরা, আপনাদের বিভিন্ন স্কিলের ডেভেলপমেন্ট করানোর ইচ্ছা জাগতে পারে, যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে পারে। তবে বন্ধুরা, আপনারা যারা প্রবাসী রয়েছেন, অর্থাৎ কাজের সূত্রে যারা দেশের বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু যাতায়াতের সময় প্রচুর পরিমাণে সমস্যা হতে পারে। বাস, ট্রেন বা অন্যান্য যানবাহনে যারা যাতায়াত করছেন, কিছুটা সাবধানতার সঙ্গে যাতায়াত করবেন এবং যাত্রা শুরু করার আগে ভগবানের নাম করে যাত্রা শুরু করবেন, তাতে করে আপনাদের যাত্রা শুভ হবে। তবে বন্ধুরা, আপনারা যদি কোনো যানবাহনের ড্রাইভার থেকে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যের পরবর্তী সময়ে যানবাহন ড্রাইভ করার সময় বিশেষভাবে সতর্ক থাকবেন এবং বিভিন্ন নেশাদ্রব্য থেকে নিজেকে ব্যতি রাখার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য এবং আপনার পরিবারের জন্য ভালো হবে। বন্ধুরা, নিজেদের কর্তব্যের প্রতি অগ্রসীল হন এবং নিজেদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু কিছুটা মান সম্মানের অধিকারী হবেন এবং ছোটরা বড়রা আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। পাশাপাশি ভাই বোনেদের সঙ্গেও সম্পর্ক খুব ভালো থাকবে। তবে বন্ধুরা, সমাজসেবামূলক কাজের প্রতি কিছুটা আগ্রহী হয়ে উঠুন এবং যে কোনো দুস্থ, দরিদ্র বা গরিব দুঃখীদের যদি দেখতে পান, তাহলে তাদের কিছু অন্ন, বস্ত্র, খাদ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। তাতে করে মা লক্ষ্মী কিন্তু আপনাকে আশীর্বাদ করবে এবং আপনার সর্বদা পাশে থাকবে, যার ফলে অর্থের তেমন কোনো অভাব হয়তো আপনার দেখা যাবে না। যারা কুটির শিল্প, হস্তশিল্প বা টেলারিং হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে মাসের শেষ ভাগে বড় বড় কোনো অর্ডার আসতে পারে। তবে বন্ধুরা, নিজেদের কাজের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি আপনারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রে নিজেদের কাজের নিয়ে আগ্রহ বাড়তে পারে, যার ফলে নিজেদের প্রচার চারিদিকে ছড়িয়ে পড়বে। বিভিন্ন জায়গা থেকে আপনাদের ভালো ভালো সুযোগ আসতে পারে। বন্ধুরা, আপনারা যারা নতুন জীবন শুরু করতে চাইছেন, করতে পারেন।
নতুন করে ভবিষ্যৎ পরিকল্পনা করতে চাইলেও করতে পারেন। পুরো মাসটাই এদিক থেকে ভালো রয়েছে। মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ ভাগ পর্যন্ত জমি, বাড়ি বা সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি থেকে কিছু অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে। তবে বন্ধুরা, শপিং করার জন্য বা দামি কোনো জিনিসপত্র কেনার জন্য কিছুটা অর্থ খরচ হতে পারে। তবে বন্ধুরা, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন। যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অসৎ সঙ্গ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনারই উন্নতি হবে। বন্ধুরা, আপনার যে প্রতিবেশীরা রয়েছে, আপনার ভালো সময় চলছে, হয়তো সেটা তাদের ভালো নাও লাগতে পারে, যার ফলে আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে বা আপনার পরিবারে কোনো অশান্তি তৈরি করার চেষ্টা করতে পারে। তাই বন্ধুরা, সেদিক থেকে কিছুটা হলেও সাবধানে থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের কাজকর্মের প্রতি মনোযোগ দেওয়ার সবার আগে প্রয়োজন রয়েছে। নিজের ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সবার কাছে কিন্তু আপনি একটা পরিমার্জিত বা একটা সুনামের অধিকারী হতে চলেছেন। ওভারঅল পুরো মাসটাই আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 20, 27, 37, 42, 55, 60, 62 এবং 82। শুভ দিক যদি বলা হয় বন্ধুরা, অগ্নিকোণ, পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রত্ন যদি বলা হয়, পোখরাজ, মুনস্টোন, তারপরে নীলপ্রবাল এবং হিরে। শুভ দিন যদি বলা হয় বন্ধুরা, তাহলে সোমবার, শুক্রবার এবং বুধবার। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব দিকটাই নজর দেওয়ার চেষ্টা করবেন। বাড়ির সমস্ত মানুষজনদের খেয়াল রাখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনজনদের সাথে শেয়ার করবেন।